নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা। এখন বিকাল কিন্তু আর আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তোমাদের নতুন এক সন্ধানে দেওয়া। তো চলো বন্ধুরা, সামনে তোমাদের একটা ব্যানার দেখাচ্ছি, আর ব্যানারে কী লেখা আছে সেটাই তোমাদের বলি। তো এই ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে তোমরা ব্রহ্মদত্ত ধামের বাৎসরিক উৎসব 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও 20 ফেব্রুয়ারি। তো এই রাস্তা তোমরা দেখেছ, গেট দেখতে পাচ্ছ, আর এই রাস্তা ধরে বাঁ দিকে তোমরা বেঁকে গেলেই কিন্তু গেট দেখতে পাবে। আর গেটের ভেতর দিয়ে কিন্তু এই যে সামনে রয়েছে গেট, আর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই তোমরা চলে যাবে ব্রহ্মদত্ত ধাম মন্দির, যেটা কিন্তু অবস্থিত বনমালীপুরে, হুগলি জেলার বনমালীপুরে, বারুইপাড়ার স্টেশনের খুব কাছেই কিন্তু বনমালীপুর। তোমরা আসবে কী করে সেটা তোমাদের বলে দিই। দেখতে পাচ্ছ সামনে কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর তোমরা এই মন্দিরে আসতে গেলে তোমাদের প্রথম চলে আসতে হবে বারুইপাড়া স্টেশনে, খুব কাছে স্টেশন বারুইপাড়া। হাওড়া থেকে যে কোনো বর্ধমান লোকাল, মশাগ্রাম, চন্দনপুর লোকাল ধরে তোমরা কিন্তু চলে আসবে বারুইপাড়া স্টেশনে। আর বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 15 টাকায় টোটো করে চলে আসতে পারবে এই ব্রহ্মদত্ত ধামে। তো আমি এখন বাইক নিয়ে এসেছি, তোমাদের লোকেশান ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদেরকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাজগোজ চলছে, তার ব্যাপারটা বলি। এখানে কিন্তু রয়েছে বাৎসরিক অনুষ্ঠান 19শে ফেব্রুয়ারি আর 20 ফেব্রুয়ারি, এই দুদিন চলবে কিন্তু বাৎসরিক অনুষ্ঠান। তার জন্য কিন্তু তোড়জোড় চলছে, রাস্তায় জল দেওয়া হচ্ছে। কাল কিন্তু বিশাল বড় একটা ভোরবেলা র্যালি বেরোবে, সেই র্যালি চেষ্টা করবো তোমাদের দেখানোর। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামাজিক মিলন মেলা, এখানে ব্রহ্মদত্ত ধামের বার্ষিক অনুষ্ঠানের উপলক্ষে সামাজিক একটা মিলন মেলা চলছে। আর এদিকে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো গাড়ি নিয়ে এলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছ মন্দির কিন্তু প্রায় সেরে উঠেছে, আর হুগলি জেলার খুব কাছে এই মন্দির ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম মন্দিরের নামকরণ কেন হয়েছে সেটা তোমাদের বলি। এই মন্দিরে কিন্তু ত্রিমূর্তি রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা শরীরেই, যেটা তোমাদের আমি দেখাবো। আর দত্তধামের মধ্যে কিন্তু এটা রয়েছে 3 নম্বর দত্তধাম। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ব্রহ্মদত্ত ধামের মন্দিরের সামনে, যেখানে দেখতে পাচ্ছি দু সাইডে কিন্তু পার্কিং রয়েছে, আর এই হচ্ছে গেটে। আর এখানে বলে দিই, তোমরা আসতে গেলে চলে আসবে বৃহস্পতিবার ছাড়া সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর বৃহস্পতিবার সকাল 8টা থেকে কিন্তু 9:30 রাত পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয় এখানে, আর এই ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে। তোমরা বৃহস্পতিবার এলে ভোগ গ্রহণ করতে পারবে। আর তোমরা এখানে কিন্তু মাত্র একদিনের ট্যুরে কিন্তু এই জায়গাটা ঘুরে আসতে পারো। তো হুগলি জেলার খুব কাছেই পশ্চিমবঙ্গের এক বিরাট মন্দির। আর এখানে এখন নতুন জুতো রাখার ঘর করেছে, এখানে কিন্তু তোমরা জুতো রাখতে পারবে মাত্র 4 টাকা থেকে শুরু। তো এখানে গেট নাম্বার 1 তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে কিন্তু রয়েছে প্রসাদ বসেছে। আর গেটটা কিন্তু খুব সাজানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। আর গেটের পাশেই তোমরা দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য কিন্তু জিনিসপত্র পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা ছবিও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পুজোর সব সামগ্রী রয়েছে এখানে, তোমরা নিয়ে পুজো দিতে পারবে। কত করে রইলো? ওটা 100 টাকা। এখানে পুজোর ডালা দেখতে পাচ্ছি, পুজোর ডালাগুলো কত করে? ডালা 51 আছে, 101 আছে। 51 আছে আর 101 আছে, দু রকম কিন্তু এখানে ডালা পেয়ে যাবেন বন্ধুরা। চলো বন্ধুরা, মন্দিরের ভেতরটা তোমাদের এবার দেখাই আমি। চলো ভেতরে প্রবেশ করবো, জুতো পরে কিন্তু প্রবেশ নিষেধ, নতুন নিয়ম চালু হয়ে গেল, তোমরা কিন্তু না জেনে থাকলে তো আমার ভিডিও দেখলে তোমরা জানিয়ে দিলাম। তো মন্দিরে দেখতে পাচ্ছি, মন্দিরের সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি, খুব অসাধারণ লাগছে, এখন বিকেল টাইম। আর তোমরা ডান দিকে পেয়ে যাবে কিন্তু কপিলমুনি, আর বাঁ দিকে পেয়ে যাবে গণেশ, কিন্তু দরজার সামনে রয়েছে। আর দরজার সামনেতেই কিন্তু এরা বিরাজমান রয়েছেন। আর সামনে এই জিনিসটা কি কিন্তু ঢাকা দেওয়া আছে, তো জিনিসটা বুঝতে পারছি না কি, এই লাইটিংয়ের কিছু কেস হবে, কিন্তু কাল রয়েছে অনুষ্ঠান বিরাট বড়, সেটার জন্য কিন্তু লাইটিং ব্যবস্থা। আর এদিকে গণেশ আর এদিকে কপিলমুনি রয়েছে, তো তোমাদের বলেই দিলাম। আর এই হচ্ছে গেট, দুধারে কিন্তু দেখতে পাচ্ছ এই বিরাট, যেটা এটা কী জন্য করেছে আমি ঠিক আইডিয়া নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর গেটটা দেখতে পাচ্ছ, গেটটা কিন্তু বিরাট করেছে, খুব সুন্দর লাগলো দেখে গেটটা। আর এইটা কিন্তু নতুন করেছে, দেখতেছে নতুন রিসেন্ট একদিনের মধ্যেই কিন্তু এই জিনিসটা করেছে, তো এটা ছিল না আগে, এটাও নতুন করেছে। আর ভেতরে জাস্ট উপরটা দেখো, ওয়াও সেই লাগছে, সেই মানে এই যে মানে যেটা থাকে
করেছে বিরাট সুন্দর দেখতে লাগছে। আর দু সাইডটা কত অসাধারণ লাগছে। আর বাইরের লুকটা তোমাদের দেখাই, বাইরের লুকটা ভেতর থেকে কেমন দেখতে লাগছে। তো রাইস ঝুলিয়ে দিয়েছে বন্ধুরা, যেহেতু সন্ধ্যেবেলা বিরাট হয়ে সেজে উঠবে। তো চলো প্রতিমার দর্শন করি, মূর্তির দর্শন করি। সামনে থেকে যাবো, সামনেটা কিন্তু ভেতরটা কিন্তু সাজানো হয়েছে রাইস দিয়ে, রাইস জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ঘন্টা বাজিয়ে কিন্তু, তো যেসব বাজার বন্ধ আছে সেহেতু বাজবে না। তার সামনে কিন্তু রয়েছে কচ্ছপ, দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর অবতার কচ্ছপ। তো এখানে কিন্তু রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু, যেহেতু অনুষ্ঠান উপলক্ষে কিন্তু বাৎসরিক অনুষ্ঠান রয়েছে, তার জন্য কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমি কিন্তু চলে আসি, দেখতে পাচ্ছি ওপরটা, জাস্ট দেখো ওপরটা দেখতে পাচ্ছ কতটা সাজিয়েছে, তো দেখতে পাচ্ছ। আর আমার তো সেই লেগেছে। তো যারা কে আসছে কিন্তু কমেন্ট করে জানাবো। আর বনমালীপুর থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সরাসরি চলে যাবো মূর্তির কাছে। আর মূর্তির ডান দিকে কিন্তু রয়েছে কী বলবো, যে 4টে ধাম, সেই ধাম সেটাও তোমাদের আমি দেখাবো বন্ধুরা আমার ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো। তো সামনে কিন্তু রয়েছে ত্রিমূর্তি, দেখতে পাচ্ছি ত্রিমূর্তি। আর দু সাইডে কিন্তু ওম করা আছে। আর এখানে পাশেই কিন্তু পুজোর প্রসাদ দেওয়া হয়। আর এখানে দেখতে প্রথম ধাপ সিমতত্ত্ব ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম হচ্ছে অনসুয়া দত্তধাম কন্যাকুমারী, তৃতীয় ধাম ব্রহ্মধাম। দেখতে পাচ্ছি পরপর 4টে ধাম তোমাদের কিন্তু এখানে দেখালাম, দত্তধাম। তো আগের ভিডিওতে আমি দিয়েছিলাম 4 ধাম, সেটা কিন্তু হবে না, 4টে দত্তধাম রয়েছে সেটা। এখানে পায়ের যে চিহ্নটা কিন্তু সামনে রয়েছে মূর্তির সামনে। আর সামনে দেখতে পাচ্ছ তোমরা মূর্তিটা, ত্রিমূর্তি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, মানে অসাধারণ। তো যারা আসছে কিন্তু একবার ঘুরে যাও, কেমন লাগে অবশ্যই মন্দিরটা। তো আমার ভিডিও দেখে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কোথায় থেকে কে দেখছো বন্ধুরা। আর এই দেখো এবার কিন্তু নিচে যাবো আমি, নিচে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, সেটা তোমাদের কাছে এক্সপ্লোর করবো। তার আগে কিন্তু প্রসাদ নিয়ে নিই একটু। দেখো বাচ্চাদের কিন্তু প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে এবার নিচের দিকে আমরা প্রবেশ করবো। আর এদিক দিয়েও বাইরে যাওয়া যায়, আর বাঁদিক দিয়েও বাইরে যাওয়া যায়। আমরা বাঁদিক দিয়ে যাবো, এটা দিয়ে কি নামবো, নেবে। আর এই যে সোজা দেখতে পাচ্ছ শিবের কিন্তু আছে। আর ডান দিকে দেখি বাইরে বেরোনোর পথ আছে, শিব মন্দির রয়েছে। তো ঢুকেই কিন্তু নিচে দিয়ে নেমেই কিন্তু বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে শিব মন্দিরটা। তো শিব মন্দিরটা আমার সেই মানে লাগছে, লাইটিংটা বিরাট করেছে। হর হর মহাদেব বলে কিন্তু ভেতরে প্রবেশ করবো বন্ধুরা। তোমরা এই যে লাইটিং কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে। সেই লাগছে, ভেতরটা কিন্তু বিরাট সাজিয়েছে। আর এই হচ্ছে ভোলে বাবা, দেখতে পাচ্ছি। আমাদের বাইরের লুকটা আমি দেখাবো, দেখো বাইরে জাস্ট ওয়েদারটা দেখো সেই, আর সূর্য কিন্তু বিকেল টাইমে সেই লাগছে, অসাধারণ ভিউ তোমরা এখান থেকে দেখতে পাবে। আর এখানে কিন্তু মন্দিরের চূড়া রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। দেখো এখানে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করেছে। কত মন লাগে না এলডি স্ক্রিনে। তোমাদের গাড়ি রাখার কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু গাড়ি রাখার জায়গা, এখানে নতুন জুতো রাখার ঘর করে দিয়েছে। আর আরামসে তোমরা কিন্তু বাইক রাখতে পারবে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা বসার জন্য করেছে। আর এই মন্দিরে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা কিন্তু সব জায়গায় হওয়া উচিত। আর এখানে কিন্তু নতুন কিছু গাছ ফাছ বা যাই হোক কাজ হবে, এখানে এখনও চলছে, প্রক্রিয়ায় কাজ রয়েছে। আর মেলার দেখতে পাচ্ছ
মেলা কিন্তু বসছে, মেলার মাঠেও যাব। আর তোমাদের যে জিনিসটা বলছিলাম এই জিনিসটা খুব ভালো করেছে, ওইখান থেকে সোজা তোমরা হেঁটে এলেই মন্দিরের চূড়া এই সাইডে দেখতে পাবে, আর এই সাইড থেকে সোজা একটুখানি এলে কিন্তু দেখতে পাবে তোমরা শৌচালয়, যেটা কিন্তু সুলভ শৌচালয়, খুব সুন্দর লেগেছে, মানে কি বলবো। আর এখানে দেখছে রান্না করার যে ঘর কিন্তু এই জায়গাটা করেছে। তো কাল কিন্তু রয়েছে ভোগ খাওয়ানো, তারই প্রস্তুতি পর্ব। আর মেলাটাও কিন্তু দেখতে পাচ্ছে, গেট কিন্তু গেটটা সাজানো হচ্ছে। আর এই হচ্ছে মন্দির, তার সামনে কিন্তু মেলা বসেছে। তো মেলার ভেতরে যাব, কি কি আছে সে চেষ্টা করবো দেখার। প্রথমেই কিন্তু তারামা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। তো এখানে কিন্তু তোড়জোড় চলছে, ফুচকা সামনে রয়েছে, আরও বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র এই রয়েছে। মেলায় তোমরা এলে কিন্তু সব পেয়ে যাবে। তো এখানে কিন্তু বড় একটা নাগরদোল্লাও বসেছে, ডিস্কো ব্রেক যেটা ড্যান্স সেটাও বসেছে, বিভিন্ন ধরনের কাপড়ের জিনিস বসেছে, কাপের বসেছে, বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। এখানেই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।